সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার আজকের ভিডিও শুরুতেই তোমাদেরকে সো 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 সরি, কারণ অনেক দিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকের এই ভিডিওটা দেব, কিন্তু কোনো না কোনো কারণে আমি দিয়ে উঠতে পারিনি। আর ফাইনালি আজকে নিয়ে চলে এলাম। আমরা যে দীঘা ট্যুরে গেছিলাম, ওই ট্যুরে টোটাল আমাদের রুম পারপাস কত কি খরচ হয়েছে, এবং আমি বলেছিলাম আমরা ওই হোটেল থেকে কিছু খাওয়া দাওয়াও নিয়েছি। তো সেই সমস্ত খাওয়া দাওয়া দিয়ে টোটাল কত কি খরচ হয়েছে সেটা তো তোমাদেরকে বলবো, কিন্তু সেই ভিডিওটা আর কোনো রকমভাবে করা হয়ে উঠছিল না। সো ফাইনালি আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। সাথে একদম নিয়ে এসেছি ক্যালকুলেটর, কারণ আমি বিলটা গুছিয়ে রেখেছিলাম ভিডিওটা করার জন্য, কিন্তু বিলটা আমি হারিয়ে ফেলেছি। তো যেহেতু পুরো পেমেন্টটা আমি অনলাইনেই করেছিলাম, তো সেখান থেকে দেখে শুনে আমি টোটাল একটা হিসাব করে নিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই বলি, আমাদের রুমটা ছিল নন এসি, আর কোনো গিজারও ছিল না। তো নন এসি আর কোনো গিজার নেই, মানে বুঝতেই পারছো খুব গরমের টাইমের জন্য একদম ঠিক না, আর খুব ঠান্ডার টাইমে গেলেও কিন্তু তোমরা গিজারের সুবিধাটা পাবে না। তবে রুমের সাথে রুম সার্ভিসটা ইনক্লুড ছিল, যেটা সব জায়গাতেই মোটামুটি হয়। তো চলো এবার রুম ট্যুরে আসি। যারা আমার শর্টস ভিডিও দেখেছো তারা তো রুম ট্যুরটা দেখেই নিয়েছো। এই ঢুকে পর আছে এরকম একটা সোফার ওপরে আছে একটা টিভি, যে টিভিটা কিন্তু চলছিল, আমরা দেখেওছি টিভি। তার পাশে আছে একটা ছোট্ট আলমারি, আর দরজার ওই সাইডে আছে চার্জার দেওয়ার জায়গা। তারপর আলমারির পাশে আছে একটা চেয়ার, যেখানে আমরা ব্যাগপত্র সব রেখে দিয়েছি। আর ঠিক তার পাশেই আছে একটা ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলের ঠিক উল্টো দিকেই আছে এরকম সুন্দর একটা কিং সাইজ বেড, যেখানে দুজন না তিনজনেও মোটামুটি শুয়ে পড়তে পারবে একটু অ্যাডজাস্ট করে। আর তারপরেই আছে একটা ব্যালকনিটা কিন্তু মোটামুটি ভালোই বড়। বেড়াতে গিয়ে এর থেকে বড় ব্যালকনি আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। তো এই হলো পুরো রুমটা। আর ঠিক বেডের পাশেই আছে বাথরুম। হ্যাঁ, বেডের পাশে একটা সাইড টেবিল আছে, তার পাশে বাথরুমটা বেশ বড়, বেশ পরিষ্কার, মোটামুটি ঠিকঠাকই। তো পার ডে ভাড়া ছিল 1200 টাকা। আমরা দুদিন ছিলাম, আমাদের টোটাল ভাড়া পড়েছিল 2400 টাকা। তো যেহেতু আমরা পৌঁছেছিলাম একদম দুপুরবেলা, তো ওই দিন আমরা লাঞ্চটা হোটেল থেকেই নিয়েছিলাম ফ্রায়েড রাইস। এটা ছিল এগ ফ্রায়েড রাইস, নিয়েছিলাম টোটাল 2টো এগ ফ্রায়েড রাইস, একটা চিলি চিকেন আর একটা স্যালাড। টোটাল এইটা ছিল আমাদের ওই দিন দুপুরের লাঞ্চ। আর যদি খাবারের কোয়ালিটিতে আসি, কোয়ালিটি কিন্তু বেশ ভালো, মোটেও খারাপ আমি বলবো না। যথেষ্ট ভালোভাবে তৃপ্তি করে আমরা যে কদিন মানে খাবার নিয়েছিলাম, প্রতিদিনই আমরা তৃপ্তি করে খেয়েছিলাম। আর কোয়ান্টিটি খুব বেশি না, একজনের খাবারের মতনই কোয়ান্টিটি। আর এই মিষ্টিটা কিন্তু আমরা আলাদা করে ওনাদেরকে বলে আনিয়েছিলাম, তো এই মিষ্টিটা কিন্তু ওনাদের বিলের মধ্যে ইনক্লুড নয়। আর পরের দিন সকালে নিয়েছিলাম একটা চা, একটা কফি, ব্রেড টোস্ট মানে বাটার ব্রেড টোস্ট, আর সাথে চিনি আর গোলমরিচ দিয়েছিল। আর তারপরের দিন দুপুরের লাঞ্চটাও আমরা নিয়েছিলাম। দুপুরে পুরো আমরা থালি নিয়েছিলাম, 2টো সাদা ভাত, একটা ডাল, একটা ডবল ডিমের অমলেট, একটা সবজি, আর 1 প্লেট ঝুরি ভাজা, আর 1 প্লেট টক দই, আর 1 প্লেট পাঁপড়। আর আমার ভিডিওর মধ্যে ইনক্লুড নেই, সেটা হচ্ছে ওই দিন রাত্রেবেলাও খাবারটা আমরা হোটেল থেকেই নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম 4টে বাটার রুটি, জাস্ট এমনি নর্মাল রুটির ওপরেই বাটার লাগানো, আর নিয়েছিলাম চিকেন কষা, আর ছিল একটা মিক্স ভেজ। এই টোটাল আমাদের রাত্রের খাবার ছিল। আমরা টোটাল পে করেছিলাম 3770 টাকা। আমাদের যেহেতু রুম ভাড়া 1200 টাকা ছিল, তো দুদিনের ভাড়া 2400 টাকা। তো 3770 টাকা থেকে 2400 টাকা বাদ গেলে থাকে 1370 টাকা। তো আমাদের খাবারের পারপাস গেছিল 1370 টাকা। আমি বলবো যে খাবারের টাকা ঠিকই আছে, বাইরেও যদি খেতাম, 2বার লাঞ্চ, 1বার ডিনার, 1বার ব্রেকফাস্ট, দুজনে করতে গেলে আমার মনে হয় বাইরেও এরকমই খরচ পড়ে যেত। তো তোমরা যদি কম বাজেটের মধ্যে ঘুরতে যেতে চাও, তো আমি বলবো হ্যাঁ, হোটেল রেখা একদম পারফেক্ট, তোমরা যেতে পারো। তো এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। হোটেল রেখাটা কিন্তু একদম নিউ দীঘার কাছেই, সি বিচের কাছেই। তো তোমাদের সি বিচ যেতে ওই 2-3 মিনিট টাইম লাগবে পায়ে হেঁটে। তো তোমরা যেতে পারো, ওদের রুম সার্ভিস খুব ভালো, ওদের বিহেভিয়ার খুব ভালো। তো এই ছিল আজকের ভিডিও। সো চলো, বাই।